সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। তো এর রিপোর্টটা দিতে একটু দেরি হলো। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সেকেন্ড সেমিফাইনাল ছিল। ফার্স্ট সেমিফাইনাল তো দেখে নিয়েছেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া হয়েছে, সেখানে তো ইন্ডিয়া জিতে গেছে, অস্ট্রেলিয়া বাড়ি চলে গেছে, এমনকি স্টিভ স্মিথ রিটায়ার্ড করে নিয়েছে ওয়ানডে থেকে। তো যাই হোক, সেকেন্ড সেমিফাইনাল হয়েছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। তো সাউথ আফ্রিকা মানে প্রত্যেকবারের মতন দেখবেন সাউথ আফ্রিকা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত ওঠে। এদের কপালটা এতই খারাপ যে সেমিফাইনাল ফাইনাল উঠেও কাপটা জিততে পারে না। এটাই ওদের সব থেকে বড় ব্যাড লাক। আর নিউজিল্যান্ড যেভাবে উঠেছে, নিউজিল্যান্ড যেভাবে রান করেছে 362 রান, কারণ 362 রান করার পর ম্যাচ জেতা সত্যিই টাফ। যেটা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড হয়েছিল সেটাও এরকমই রান হয়েছিল, তো সেটা অস্ট্রেলিয়া চেস করে জিতে যায়। ইংল্যান্ডের ওটা ব্যাড লাক ছিল, কারণ এই রান 350 রান করে 50 ওভারে জেতা এটা খুব টাফ, এটা মিথ্যা কিছু নয়। তো যাই হোক, সেকেন্ড সেমিফাইনাল অলরেডি জিতে গেছে। তো এর মধ্যে টার্নিং পয়েন্ট তো কি বলবো আর, সেটা টার্নিং পয়েন্ট, কারণ সবথেকে নিউজিল্যান্ডে ভালো খেলেছে রচিন রবীন্দ্র। উইলিয়ামসন শেষের দিকে, কিন্তু এখন এই মুহূর্তে বিরাট কোহলির মতন এখন চলছে রান। আর এদিকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে মিলার। মিলার 67 বলে 100 রানে নট আউট আছে, কিন্তু ওর সঙ্গে যে আরেকজন দরকার ছিল পার্টনারশিপের, সেই পার্টনারশিপটা সাউথ আফ্রিকা দিতে পারেনি। যদি পার্টনারশিপটা সত্যি দিতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা রেজাল্ট অন্য হলেও হতে পারতো। কারণ 67 বলে 100, ডিফারেন্সটা দেখুন প্রায় 9 করে নিয়ে চলে গেছে। ভেন্ডার কিছুটা যোগ্য খেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি ভেন্ডার। তো সাউথ আফ্রিকা লাস্ট পর্যন্ত 312 রান পর্যন্ত গেছিল, 312 রান করে 50 রানে হেরেছে। এটা 200 রান থেকেই যে উইকেট চলে গেছিল, 7-8 উইকেট, তো সেখান থেকে ভাবা যায়নি যে 300 রান পর্যন্ত ডেভিড মিলার নিয়ে যাবে। তো ওর সঙ্গে যদি একজন কেউ পার্টনারশিপ করতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হতো হয়তো। আমি বলছি না যে হবেই, কিন্তু হয়তো ম্যাচের রেজাল্টটা অন্য হতেও পারতো। সাউথ আফ্রিকার জন্য একটু খারাপ লাগে, কারণ সাউথ আফ্রিকা সবসময় সেমিফাইনাল ফাইনাল দেখবেন ওরা ওঠে, উঠে কাপটা পায় না। এটা সাউথ আফ্রিকা বাভুমা ক্যাপ্টেনশিপটা আমি জানি না আপনাদের কেমন লাগে। বাভুমার ক্যাপ্টেনশিপ আমার অন্তত ভালো লাগে না, কারণ বাভুমা যে ক্যাপ্টেনশিপ করে বা রান চেস করে, যে রানটা 50 রান করেছে এমন কিছু, আর বাভুমার ক্যাপ্টেনশিপ সেই হিসাবে চলেও না। মানে আইসিসি যে ইভেন্টগুলো হয় সেখানে বাভুমার রেজাল্ট খুব একটা ভালো না পারফরমেন্সে, হয়তো একমত না হতে পারেন আপনারা। আর ওদের সব থেকে হয়েছিল রচিন রবীন্দ্রা উইলিয়ামসের মধ্যে, এই পার্টনারশিপটা বড়, সব থেকে বড় ধাক্কা দিয়েছে সাউথ আফ্রিকাকে। এই উইকেটটা নিতে পারতো, একবার ক্যাচও মিস করেছে। তো সেখানটায় রচিন রবীন্দ্রার ক্যাচ মিস করেছে একবার, উইলিয়ামসনের ছিল। তো সেখান থেকে একবার নিতে পারতো তাহলে কিন্তু রেজাল্টটা, এত রানটা হয়তো হতে পারতো 300-র মধ্যেই হয়তো বেঁধে রাখতে পারতো, 300 হারলি থেকে 320 রানের মধ্যে। 350 রান অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে। গ্লেন ফিলিপস হচ্ছে 27 বলে 49 রান করছে, এটা ডিফারেন্টটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। যে এটা এখন যে যেভাবে চলছে ফিল্ডিং আর ব্যাটিং গ্লেন ফিলিপসের, তো এটা অকল্পনীয় সুন্দর। মানে আমার তো খুবই ভালো লাগে গ্লেন ফিলিপসকে। তো ফিলিপস যেভাবে রান করে 27 বলে 49 রান, এই রানটা কিন্তু সত্যি মারাত্মক করে দিয়েছে ওদের পক্ষে। এইটা একটা বড় পয়েন্ট আমার আমার মনে হয় আর কি, কারণ রানটা শেষের দিকে, এই রানটা যেহেতু উইলিয়ামসন আর রচিন রবীন্দ্রা পড়ে গেছিল উইকেট, তো গ্লেন ফিলিপস কিন্তু রানটা আস্তে আস্তে নিয়ে গেছে। আর নিয়ে গেছে না, সেটা সেভাবে 27 বলে 49 রান করেছে, তো সেই হিসাবেই নিয়ে গেছে যেন ম্যাচটা লাস্ট পর্যন্ত জেতে নিউজ করেছে। তো সেই হিসাবেই নিয়ে গেছে যেন ম্যাচটা লাস্ট পর্যন্ত জেতে নিউজিল্যান্ড। আর এদের মধ্যে প্রথমের দিকটা সেখানে 100 রানের পার্টনারশিপ করেছিল, ভেন্ডার ছিল। তো মিলার আগে নামাতো হয়তো, ভেন্ডার সঙ্গে যদি পার্টনারশিপ করতে পারতো, যেভাবে 6-7 রান করে নিয়ে গেলে, হয়তো আমরা মুখে বলছি, কিন্তু সেই 6 রান করে যদি নিয়ে যেত তাহলে হয়তো শেষে হয়তো 8-9 ভাবেই রেজাল্টটা, রানটা দরকার হতো। কিন্তু মিলার সব আইসিসি ইভেন্টে দেখবেন খুব রেজাল্ট ভালো করে, সেমিফাইনাল আগের দিক, সেমিফাইনাল বা ফাইনালের দিকেও রেজাল্ট ভালো করে মিলার। তো সেই চোখার্স বলে, সেই চোখার্স হয়েই থাকলো সাউথ আফ্রিকা শেষের দিকে। তো যাই হোক,
ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া। এটার মহাযুদ্ধ হবে, মহারণ বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির। সেটা হচ্ছে রবিবার 9 তারিখ দুপুর 2:30 থেকে। সেটাও বিবরণ আসবো আমি পরে। আর পাকিস্তান তো প্রথমেই বলেছি, পাকিস্তান খেলাটা পাকিস্তানে হচ্ছে। একটা সেমিফাইনাল দুবাই হয়েছে, একটা সেমিফাইনাল পাকিস্তান পেয়েছে, কিন্তু ফাইনালটা পেলো না। তো যাই হোক, সাউথ আফ্রিকার যে পয়েন্টটা বললাম, টার্নিং পয়েন্টটা, এগুলো আমার মতে আর কি, আমার মতে এগুলো হলেও হতে পারে। এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতটা কি।